কোরআন। মুফতি রেজাউল করিম আবরার বলেছে, আল্লাহর হাত পা অর্থাৎ সিফাত সম্পর্কে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিল করেছেন। এ সম্পর্কে জানতে চাই। ওনার নাম নিয়েছেন কেন? ওনার নাম নেবেন না। ওনার নাম হচ্ছে কিউট বয়। কি বয়? কিউট বয়। আমার কিউট বয় অনেকদিন ছিল না ফিল্ডে, নতুন করে মাথা গজাচ্ছে। এর আগে এসেছিল মাসালাগাতা বিষয় নিয়ে, বুকের পুরো হাত না দাবের নিচে তার 8 না 20, জোরে আমিন না আস্তে আমিন, খুব নিয়েছে। এগুলো নিয়েছে না ভাইজান? মুজাফফর বিন দাজ্জাল, আব্দুর রাজ্জাক কাজ্জাব সব ধুয়ে দিয়েছিল কয়েক বছর আগে। আলহামদুলিল্লাহ বেশি না 2 বছর তার ব্যাপারে আলোচনা আমরা করেছি। তার বই থেকে আমরা ভুল দেখিয়েছি, তার ভিডিওর পাল্টা জবাব দিয়েছি। বেটা চ্যালেঞ্জ করেছে, ওকে পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে। আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে ও বেচারাকে আর দেখা যায় না। এখন দেখা যায় তো সত্য দেখা যায় না। আর সে বারবারন্ত নাই কেন? যখন ফাঁকা মাঠে এসে উল্টো পাল্টা বলেছে, ছবল তো আমরা মারতে জানি। 2020 সালে সেই সময় বলেছিলাম যে কিউট ভাই, যদি বুকে দম থাকে 5 মিনিট তোমার বই নিয়ে বসে যা, তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার কিউট বয় থেমে গেছে। আলহামদুলিল্লাহ আমরাও থেমে গেছি। কারণ আহলে হাদিসরা কখনোই আগে থেকে খোঁচাখুচি করে না। কেউ যখন খোঁচা দেয় তাকে আমরা ছবল মারি। কথা বুঝতে পারলেন না ভাইজান? কখন আমরা কখনো কাউকে খোঁচাখুচি করি না। দেখবেন না আহলে কোনো বক্তা আগে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, কেউ করে না। আর আমি আগে থেকে বলে দিয়েছি, শোনো, আহলে হাদিসদের মধ্যে তুমি যত খোঁচাখুচি করবে, আহলে হাদিস এরা হচ্ছে সুগন্ধি আতরের মতো। যত তোমরা নাড়াচাড়া করবে সুগন্ধি তত ছড়িয়ে যাবে, লস তোমাদের হবে। তাই খোঁচাখুচি করতে যেও না। খোঁচাখুচি করতে হলে কাদের সমস্যা? বাংলাদেশে দেখবেন কত মানুষ হানাফি থেকে আহলে হাদিস হয়ে গেছে। একজন আহলে হাদিসকে দেখাতে পারেন যে হানাফি হয়ে গেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কেন? এটা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ তাদের মানহাজ স্পষ্ট। এই জন্য সম্মানিত সুধী, হ্যাঁ, কিছুদিন থেকে আমরাও দেখছি যে তিনি আকীদার উপরে কিছু কিছু ভিডিও করছে। তার মধ্যে কয়েকদিন আগেই এরকম ভিডিও অনেকে আমাকে দিয়েছে, জবাব দেওয়ার জন্য বলেছেন, প্রশ্ন করেছেন, ভালো হলো একসঙ্গেই উত্তরটা হয়ে যাবে। তিনি তাফসীরে তাবারী কুরতুবী থেকে একটা রিওয়ায়াত পেশ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসা যাওয়া, এগুলোকে সে কুদরতি এই হিসেবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাফসীর কুরতুবীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর দিয়ে। আমার সাদা মনে সাদা প্রশ্ন কিউট বয়, তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য তোমার সঙ্গে আমি খারাপ কিছু করতে চাই না। এখন আমাদের জানা মতে সকলে একমত, ইমাম কুরতুবী তিনি জন্মগ্রহণ করেছে কত হিজরি? তিনি কত হিজরি মৃত্যুবরণ করেছে? 600 শতকের। কত শতকের? তাফসীর কুরতুবীর লেখক কত হিজরিতে মারা গেছে? 600 শতকে। আর তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাসের তাফসীর। কার তাফসীর? ইবনে আব্বাস। তিনি মৃত্যুবরণ করেছে কত হিজরি? 68 হিজরি। কত হিজরি? আর কুরতুবীর জন্মগ্রহণ করেছে 600 শতকে, মাঝখানে 500 বছর। তো ইমাম কুরতুবী কিভাবে শুনলেন যে ইবনে আব্বাস এই তাফসীর করেছে? বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? ইবনে আব্বাস তিনি যে সাহাবী না? ইনি মৃত্যুবরণ করলেন কত হিজরি? 68 হিজরি। আর তাফসীরে কুরতুবী থেকে যে দলিল পেশ করেছে মানে কিউট বয়, উনি জন্মগ্রহণ করেছে 600 হিজরির দিকে, ওই সময়কার মানুষ। কথা বুঝতে পারলেন তো? মাঝখানে এই যে 500 বছর, 550 বছর, ইমাম কুরতুবী কিভাবে শুনলেন? ইবনে আব্বাস এই ব্যাখ্যা দিয়েছে। দলিল কি? তাফসীরে কুরতুবীতে আছে বলে কি দলিল হয়ে গেল? সনদ পেশ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র, 181 হিজরিতে মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম মুকাদ্দমা 8 পৃষ্ঠাতে লিখেছেন, ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। যে সনদ না থাকতো মানুষ যা তা মাতা কথা বলতো, যেমন আমাদের কিউট বয় বলছে। জি না, এই যে ইবনে আব্বাসের যে তাফসীর আমার কিউট বয় পেশ করেছে, আমার জানা মতে এর কোনো সহিহ সনদ নাই। পেশ করুক, যে কোথায় আছে, কোন কিতাবে আছে। আমার কিউট বয় তো খুব বলে ইমাম বাইহাকী শুউল ঈমানে আছে, ইমাম বাইহাকীর দালাইলুন নবুওয়াতে আছে, আমার দাদা ওস্তাদ আব্দুল ফাত্তাহ আব্দুল গুদ্দা এই তাহকিক তালিক তাখরিজ করেছে। বেটা, এটা দলিল দাও, কে এটাকে সহিহ বলেছে, এর সনদ কি, এর মতন টেক্সট আর কোন কোন গ্রন্থের তাখরিজ আছে, সালাফদের ইবনে আব্বাসের এই তাফসীর থেকে সালাফরা কি ফাহাম নিয়েছে, পেশ করো দেখি। পারবে না। এটাও কিয়ামত চলে আসবে, উত্তর আসবে না, কারণ এর কোনো সহিহ সনদ প্রমাণিত নাই। আমি আগেই বলেছি, বাঙালির কাছে আরবি পড়লেই বাঙালি ভাবে যে কোরআন পড়ছে। তো এখন আরবিতে পড়ে দিয়েছি ইবনে আব্বাসের গল্প, ইবনে আব্বাস, আর এবার সনদ লাগবে তো লাগবে না? অনেকে ভাবে ভাই এই হাদিস সহিহ জয়ীফ এসব কি? আরে হাদিস হাদিসের মধ্যে সহিহ আর জয়ীফ কি?
আমি তো ওই কথা বলেছিলাম, নবী নবী নবীর মধ্যে ভণ্ডর ভালো নবীর কি দরকার? গোলাম মির্জা আহমেদ ও তো নবী, তো আপনি বলে তো মিথ্যুক নবী, ভণ্ড নবী। আর নবী তো ভণ্ড হোক আর যাই হোক, নবী না। আপনি বলছেন ভণ্ড নবী। আরে ভাই, আপনি বলছেন না ও তো নবী না, ও নবী দাবি করেছে মিথ্যুক কাযাব, এর জন্য তো ভণ্ড নবী বলে। এই যে আমরা যে হাদিসগুলোকে বলছি না জয়ীফ, এগুলো জাল, আর সেটা হাদিস না, কিন্তু হাদিসের কোনটা ঢুকিয়ে দিয়েছে। এই যে মানুষ আমরা হাদিস বলতে হচ্ছে, কিন্তু ওই নবী যেমন ভণ্ড হয়, স্বয়ং নবী যদি ভণ্ড হয়, নবীর হাদিস ভণ্ড হবে না? মানে নবীর হাদিস ভণ্ড মানে সহি নবীর হাদিস সহি হয়, কিন্তু ভণ্ড নবীর যে হাদিসগুলো আছে, গোলাম মির্জা আহমেদ কাদের যে কথাগুলো আছে, বাট এগুলো সহি হবে না জাল হবে? কথা বলেন তো। কেউ যদি সঙ্গে নিজেকে নবী দাবি করতে পারে স্বয়ং, তো কেউ নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? আরে বাবা, অত তো যার দরকার না। দেখ আল্লাহকে জাল তৈরি করে ফেলেছে, কেন নাই? কাবাতে 360 মূর্তি ছিল না? বলছে হুবল, লাত, মানাত, উজ্জা, বলছে এ কি বৃষ্টির দেবতা, এখনো আছে আমাদের ইন্ডিয়াতে আছে আমাদের হিন্দু দাদারা। বলছে সরস্বতী, মা সরস্বতী কি? উনি হচ্ছেন শিক্ষার দেবতা, বিদ্যার দেবী, বলে না ভাইজান? ওই যে মা কালী ধ্বংসের দেবী, রুদ্রা, শিব, মহেশ্বর ধ্বংসের দেবী, বিষ্ণু রক্ষাকর্তা, এই যে সবগুলো আছে না, 333 কোটি দেব দেবতা হিন্দুরাও বিশ্বাস করে। মুসলমান বলছে একজন, বাকি লা ইলাহা, বাকিগুলো কি? বাকিগুলো কি? লা ইলাহা। বলছে সবগুলো জাল, মিথ্যা। তো স্বয়ং যদি রবকে যদি মিথ্যা মানুষ তৈরি করে ফেলতে পারে, ভগবানকে যদি ডাইরেক্ট মিথ্যা তৈরি করতে পারে, তো নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? এত আপনার কষ্ট। তো আমার কিউট বয় যে হাদিস পেশ করেছে ইবনে আব্বাসের সূত্রে তাফসীর কুরতুবী থেকে, এই হাদিসের কোনো সনদ নাই, ইসনাদু মিনাদ দ্বীন, সনদ যা নাই, পরিষ্কার টাটকা নির্ভেজাল জাল। আমার কিউট বয়কে এখানে তওবা করার দরকার জাল হাদিস বর্ণনা করার জন্য। শুকরান।